হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ টু ইট অ্যান্ড লিভ সোলফুল। আমি অনুরিমা। তো আজকে ছিলাম শবনমদীর ছেলে ইভানের রাইস সেরিমনিতে। বাবা, দেখতে দেখতে 9 মাস হয়ে গেল, এই তো হলো, বড় হয়ে গেল। তো ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, এন্ট্রিতে খুবই কিউট কিউট বালুনস দিয়ে, আর তার সাথে এই যে ওনারা যে ফটোশ্যুট করেছিল সেই ফটোশ্যুটগুলো দিয়ে ওয়েলকামের এন্ট্রিটা ছিল। তো সত্যি ফটোগুলো খুবই সুন্দর লাগছিল। তো যখন আমরা গেছিলাম অনেকটাই লেটে, তো গেস্ট অলমোস্ট অনেকেই চলে গেছিলো। তো কিছু কিছু জনের সাথে একটু পরিচয় হলো, আর দারুণ ছিল ডেকোরেশনটা। তো এখানে ওর ফটোগ্রাফির ফটোগুলো দিয়ে দেওয়া ছিল। হ্যান্ডশেক করবা, তুমি একটু হ্যান্ডশেক করবা। তুমি টাটা করে দাও, তুমি টাটা করে দাও। ভেরি গুড, হ্যান্ডশেক করো। তো এই মিকি মাউস আর একটা ছিল চার্লি চ্যাপলিন। তো এই দুজনকে দেখে ওরা তো মানে ও আর শবনমদীর মেয়ে দুজন তো প্রচণ্ডই ভয় পাচ্ছিল, আর মানে ভয় পাচ্ছে অথচ তবুও মানে তাকিয়ে তাকিয়ে দেখবে, এত দুষ্টু। আর এখানে তো ইভান মামার কোলে খুবই দুষ্টুমি করে যাচ্ছে, আর কত আদর কত আদর। এই সব করতে করতে আমরা জঙ্গল ওয়ার্ল্ডে পুরো হারিয়েই গেলাম। আর এই যে বলছিলাম না যে ওরা বারবার দেখছে তবুও ওরা মানে ভয় পাচ্ছে, তবুও দেখা দরকার। হ্যাঁ, তো এই যে ভাই আর দিদি দুজনে মিলেই দুজনের এইসব কাণ্ড দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল। আর এত হুজ্জুতি করছিল বাবার সাথে, এত দুষ্টুমি। যাই হোক, কেকের থিমটা খুব সুন্দর ছিল, মানে অ্যাজ সাচ এটা রাইস সেরিমনি। আর এখানে খুব সুন্দর করে ওর অন্নপ্রাশনের ভাতের থালাটা সাজানো ছিল। তো কেক, থালা, তার সাথে এপাশে পায়েস এবং মানে যাই হোক মিষ্টি সব কিছু তার জন্য সব সুন্দর করে সাজানো ছিল। আর এই যে দাদু দিদিমার কোলে আনন্দ করছে। আর আমরা তো বুঝে নিলাম কোকো আমাদেরকে খেতে দেবে না, আমাদেরকে ঝোল তরকারি সব খাওয়াবে। তো সেই জন্য ওকে টুক করে আমরা বাড়িতে রেখে চলে আসলাম। তো ওই শাড়িটা আমি পরেছিলাম হোয়াইট কালারের, আর সাথে আমি খুব নিউড একটা মেকআপ করার চেষ্টা করেছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আই ডোন্ট নো লোকজন আমাকে কি ভাবছিল। আর এখানে আমি ম্যাচিং করে যে জুয়েলারিটা, এটা আমি কোকোর অন্নপ্রাশনের সময়তেই পরেছিলাম। তো ভাবলাম চলো এটার সাথে এটা সেট যখন আছেই তো এটাই পরা যাক। দেন আমরা চলে আসলাম একদম সুন্দর ভুরি ভোজ পর্বে। তো ফার্স্টেই ছিল চিকেন সাটে, দেন এই যে মটরশুঁটির কচুরি আর পনির দিয়ে চানা, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি ছিল, সাথে ছিল মাটন আর ছিল দই কাতলা। আমি নিয়েছিলাম একটা পেটির পিস, একদম তুলতুলে দারুণ ছিল পেটির পিসটা, আর মাটনগুলোও খুব সুন্দর ছিল। তো চর্বির পিসটা মানে আমি ভাঙতে পারছিলাম না, বাট বাকি পিসগুলো মানে ফাইবারের পিসগুলো ওয়াজ টু সফট। আর কালাকাতটা এত দারুণ ছিল, গুড়ের কালাকাত। তো মিস্টার হাসমুখলাল বললো আমি আর মিষ্টি খাবো না, বাট আমি তো ওকে ছাড়ার লোক নই, আর আমি পুরোটা খেতেও পারবো না, ওকে খাইয়ে দিয়েছি। এই যে আবার চলে এসছে 6।